হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে নতুন পদ্ধতিতে ভাত খাওয়া দেখাবো। ইন্ডিয়ান মানুষরা ভাত খায় আম দিয়ে, এই পাকা আম দিয়ে তরকারিতে ভাতে গোশ দিয়ে মাছ দিয়ে যা খুশি হয় তরকারি তাই দিয়ে ভাত খায় ইন্ডিয়ার মানুষরা। হ্যাঁ, আমি একবার গেলাম ইন্ডিয়ায়, প্রত্যেক ঘরে ঘরে এরকম পাকা আম দিয়ে তরকারি দিয়ে খাওয়া। আমি আজকে সেই ইন্ডিয়ার স্টাইলে ভাত খাবো। দেখুন, আমি আজকে রান্না করছি, এটা শুটকি মাছ, লোটে শুটকি, পটল দিয়ে রান্না করলাম, বেগুন ভাজি, আর হচ্ছে মুরগির গোশ। ইন্ডিয়ান মানুষরা এইভাবে ভাত খায়। চারিপাশ যে তরকারি নেবে, মাছ নেবে, গোশ নেবে, তারপরে এই পাকা আম নেবে, নিয়ে এই তরকারি দিয়ে পাকা আম দিয়ে এইভাবে খাবে। আজকে আমি একটা নাগামরিচ নিলাম, লেবু নিলাম। প্রথমে আগে শুটকি মাছ দিয়ে খাবো। ইন্ডিয়ান স্টাইলে খাওয়া হচ্ছে, বুঝছেন। ইন্ডিয়ায় গেলাম, প্রত্যেক বাড়ি বাড়ি একই রকমের ভাত খায় সব। পাকা আম, তরকারি ভাতের সাথে পাকা আম নিয়ে নেয়। আমি দেখবো সে কেমন লাগে। আমি খাইনি কখনো। আমি ইন্ডিয়া শ্বশুর বাড়ি, ওখানে গেলাম, সব বাড়ি বাড়ি এরকম পাকা আম দিয়ে তরকারি দিয়ে মাছ গোশতে খায় দেখি। একটু অন্যরকম স্বাদ লাগে। আপনারা মাঝে মাঝে ট্রাই করবেন ইন্ডিয়ান এই খাবারটা, দেখেন কেমন লাগে। একটা মরিচ খাবার, আমার মতো এরকম বোম্বাই মরিচ কে খেতে পছন্দ করেন জানাই দেবেন। আসলে কিন্তু ভালো লাগে না, কিন্তু কী করে যে ওরা খায়। তরকারিতে এক স্বাদ, কিন্তু এই পাকা আমে আর এক স্বাদ। দুই রকমের স্বাদ, একরকম ভালো লাগে একসাথে, কিন্তু ইন্ডিয়ান মানুষরা এইভাবে খায়। আজকে আমি তাই চেষ্টা করলাম দেখি খাওয়ার জন্য, কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগলো না। কিন্তু আমাদের তো এইভাবে খাওয়া অভ্যস্ত না। তাও খারাপ লাগে না, অন্যরকম স্বাদ লাগে।